এই ডিস্টেন্সটা। এটা হচ্ছে কত? এটা হচ্ছে মোট কত ছিল 20, টোটালটা কত ছিল 20, এখান থেকে বাদ গেল কতটুকু 8, তাহলে এই জায়গাটা কতখানি হবে 20 থেকে 8 বাদ গেলে তখন এটা হবে হচ্ছে 12 মিটার। তাহলে পার্থক্য কতটুকু? অতএব পার্থক্যটা তুমি করতে পারবা। পার্থক্য পার্থক্য হচ্ছে দূরত্বটা সবসময় বড়, এখানে দূরত্ব থেকে আমরা সরণটা বাদ দিব। একটা বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করলো, তার মানে একটা বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করলো, তার মানে এই অবস্থান থেকে, ধরো এই অবস্থান থেকে একটা বস্তু কত মিটার অতিক্রম করলো? সে অতিক্রম করলো হচ্ছে এই যে এখানে এ ছিল, এই অবস্থান থেকে এখানে সে বি তে গিয়েছিল, অর্থাৎ এ থেকে বি তে 20 মিটার দূরত্ব অতিক্রম করেছিল, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে কত 20 মিটার অতিক্রম করে, এবং একই পথে 8 মিটার ফিরে আসছে। তার মানে সে আবার ওইখান থেকে কিন্তু ব্যাক করছে, আবার কতখানি ফিরে আসছে এখান থেকে মোটামুটি আবার হচ্ছে 8 মিটার ব্যাক করছে, এখান থেকে 8 মিটার ব্যাক করেছে। কিন্তু প্রথমবার ছিল এটা কিন্তু কত মিটার ছিল? এটা ছিল 20 মিটার। এখান থেকে ব্যাক করলো কত? এখান থেকে ফিরে আসলো হচ্ছে 8 মিটার। আচ্ছা, তাহলে দূরত্ব কত? আচ্ছা, দূরত্ব কত আমরা নির্ণয় করবো এখন? আমরা দূরত্ব নির্ণয় করব। দূরত্ব একবার নির্ণয় করব, আর এখান থেকে একবার দূরত্ব নির্ণয় করার পর আবার আমরা সরণটাও দেখে নিব। ঠিক আছে, সরণটাও দেখে নিব। চল আমরা দূরত্বটা দেখে নিই। দূরত্ব মানে হচ্ছে মোট অতিক্রান্ত পথ। তাহলে মোট অতিক্রান্ত পথ কোথায়? মনে করো এ থেকে বি তে গেছে, যাওয়ার পর পুনরায় আবার বি থেকে ঘুরে এসে আবার সি তে আসছে। তাহলে মোট দূরত্ব কত? দূরত্ব বলতে বোঝায় মোট অতিক্রান্ত পথ, অর্থাৎ মোট পথ কত? প্রথমে গিয়েছিল এ থেকে বি পর্যন্ত, পরে আবার ফিরে আবার চলে আসতে কোথায়? বি থেকে আবার সি তে আসছে, অর্থাৎ বিসি। তাহলে মোট তার পথ কত? একবার হচ্ছে এ বি আর বিসি মিলিয়ে তার রেজাল্ট হবে 20 আর হচ্ছে 8, যোগ করলে হবে কত? 28 মিটার। 28 মিটার হচ্ছে তার দূরত্বের মান। আবার বলছি, দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ। ওকে, আচ্ছা এবার খেয়াল করো সরণ কি? সরণটা হচ্ছে যে শেষ অবস্থান আর হচ্ছে আদি অবস্থানের পার্থক্য। শেষ অবস্থান আর আদি অবস্থানের পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। তাহলে চিন্তা করো তো, শেষ অবস্থানটা এখন কোথায়? এই বস্তুটা আদি অবস্থান কোথায়? এ। আর এই মুহূর্তে সে আছে কোথায়? শীতে। আবার চিন্তা করো, এই বস্তুটা এই মুহূর্তে আছে কোথায়? শীতে, মানে এটা তার শেষ অবস্থান, তার শেষ বিন্দু শীতে আছে। এবং যখন সে যাত্রা আরম্ভ করেছিল তখন সে কোথায় থেকে যাত্রা আরম্ভ করেছিল? এ থেকে। তাহলে এ যা ছিল কি, এটা ছিল তার হচ্ছে আদি অবস্থান। তো খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, যে শেষ অবস্থান কত সি, আদি অবস্থান কত এখন এতে, মানে এখান থেকে ঘুরে এখানে আছে। শেষ অবস্থান কোথায় এই মুহূর্তে? শীতে। সে শুরু করছে যাত্রা যাত্রা আরম্ভ করছে থেকে এ থেকে। তার মানে তার এই মুহূর্তে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে এখান থেকে এই জায়গাটা যে ডিস্টেন্সটা আছে, এখান থেকে যে ডিস্টেন্সটা আছে, সে এই ডিস্টেন্সটা আমাদের এখন বের করতে হবে, এই ডিস্টেন্সটা। এটা হচ্ছে কত? এটা হচ্ছে মোট কত ছিল 20, টোটালটা কত ছিল 20, এখান থেকে বাদ গেল কতটুকু 8, তাহলে এই জায়গাটা কতখানি হবে 20 থেকে 8 বাদ গেলে তখন এটা হবে হচ্ছে 12 মিটার। এইটাই হচ্ছে আমাদের সরণের মান, এটা হচ্ছে আমাদের সরণের মান। তাহলে এটা হচ্ছে 12 মিটার। এই হচ্ছে আমাদের ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা একটা দূরত্ব পেয়ে গেলাম, আমরা একটা হচ্ছে দূরত্ব পেয়ে গেলাম, এখান থেকে দূরত্ব পেয়ে গেলাম, আর একটা পেয়ে গেলাম হচ্ছে কত? সরণও পেয়ে গেলাম। দূরত্ব পেলাম 28 মিটার, সরণ পেলাম কত? 12 মিটার পেয়ে গেলাম। আর প্রশ্ন হচ্ছে স্যার, দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কতটুকু? দেখো তো কোনটা বড়? নিশ্চয়ই দূরত্বের মান বড় 28, সরণের মান কত? 12। আমরা বারবার বলেছিলাম দূরত্বের মান বড় হয়, সরণের মান ছোট হয়। এক্ষেত্রে দূরত্বের মান হচ্ছে 28, তার সরণের মান হচ্ছে 12। তাহলে পার্থক্য কতটুকু? অতএব পার্থক্যটা তুমি করতে পারবা। পার্থক্য পার্থক্য হচ্ছে দূরত্বটা সবসময় বড়, এখানে দূরত্ব থেকে আমরা সরণটা বাদ দিব। তাহলে দূরত্বের মান কত ছিল 28, তাহলে 28 থেকে তুমি হচ্ছে 12 বাদ দাও, তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6, 2 থেকে বদলে এটা, তাহলে এটা 16 হবে, অ্যান্সারটা হবে 16 মিটার অ্যান্সার হবে। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছো।